প্রিয় দর্শক, কালের কণ্ঠ লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ। এই মুহূর্তে আমি যুক্ত হয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্য থেকে। এবং এই মুহূর্তে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনাদেরকে জানাই, যে এই মুহূর্তে কিন্তু কোথাও যে কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা নেই, বরং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। তারা নানা রকম স্লোগান দিচ্ছে, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, জামাত শিবির রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, এই ধরনের নানা রকম স্লোগানে কিন্তু এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পুরোটাই আসলে ছাত্রলীগের নিয়ন্ত্রণে বা ছাত্রলীগের দখলে। এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান রাকিব। রাকিব, আপনার কাছে যদি জানতে চাই যে আজ তাদের একটি কর্মসূচি ছিল, আপনাদেরও কর্মসূচি ছিল, হঠাৎ করে পরিস্থিতি উত্তপ্ত হলো কিভাবে? এটি হয়েছে মূলত আন্দোলনকারী, তথাকথিত আন্দোলনকারী তাদের হতাশা থেকে। হতাশাটা ঠিক এমন, গত 18 সালে তারা রাতের আধারে নেমেছিল, শিক্ষার্থীদের জিম্মি করেছিল, গুজব ছড়িয়েছিল এবং তারা অস্থিতিশীল পরিবেশ তৈরি করেছে। একই ঘটনা তারা গতকাল রাতে ঘটাতে চেয়েছিল। তারা রাতের আধারে হল থেকে বের হয়েছে, শিক্ষার্থীদের মিথ্যা কথা বলে বের করে নিয়ে এসেছে। কিন্তু আমরা বাংলাদেশ ছাত্রলীগ এবং এদেশের সচেতন ছাত্র সমাজ কোনো গুজবে পা দিই নাই এবং সাধারণ শিক্ষার্থীদের কোনো গুজবে পা দিতে দিই নাই। এ কারণে গতকাল রাতটি ছিল শান্তিপূর্ণ রাত। এইটি তাদের হতাশার কারণ, যে তারা চেয়েও পরিস্থিতি উত্তপ্ত করতে পারল না। এ কারণে আজকে আপনারা দেখবেন দিনের শুরুতে তারা প্রথমে 71 হলে ঢুকে আক্রমণ চালায়। যখন আক্রমণ চালায় তখন 71 হল সংশ্লিষ্ট অন্যান্য যেসব হল আছে সেসবে হলের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এর প্রতিরোধ করে, তারা পালিয়ে যায় মুহূর্তে। একইভাবে আমরা দেখি কিছুক্ষণ আগে তারা শহীদুল্লাহ হলে ঢুকে হলের প্রত্যেকটি রুমে ঢুকে ঢুকে ভাঙচুর করছে। তো এবং সম্প্রতি এই মুহূর্তে তারা প্রচার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত হয়েছে। আপনারা খেয়াল করবেন 2018 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের শিক্ষার্থী আবু বক্কর মারা গেছে। এই গুজবটি চালিয়ে তারা অগ্নি সন্ত্রাস করেছিল, নৈরাজ্য করেছিল। একইভাবে এই মুহূর্তে তারা ফেসবুকে তাদের গ্রুপগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মারা গিয়েছে। পুরো বিষয়টি আসলে তাদের সাজানো, উদ্দেশ্য প্রণোদিত। এবং তারা যে বিষয়টি নিয়ে মাঠে নেমেছিল, যেটি আদালতের রায় আছে সুস্পষ্টভাবে, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তাদের দাবি আগেও পূরণ করেছে, আগামীতেও তাদের সমর্থনে তিনি থাকবেন। এরপরও তারা আসলে আন্দোলনকে জীবিকা করে বাঁচতে চাচ্ছে, আন্দোলনের নাম করে অন্যান্য উদ্দেশ্য হাসিল করতে চাচ্ছে। কিন্তু আমরা বাংলাদেশের শিক্ষার্থী সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ যতক্ষণ আছি ততক্ষণ আমরা এই পরিবেশ ঘটতে দেব না, কোনো শিক্ষার্থীর জীবনকে হুমকির মুখে ফেলতে দেব না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অগ্নিসংযোগ বা নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে দেব না। আমরা বদ্ধপরিকর। রাকিব, আপনার কাছে যদি জানতে চাই যে ঠিক এই রাজু ভাস্কর্যেই কিন্তু 12টা থেকেই আমরা দেখছিলাম যে কোটা সংস্কার আন্দোলনকারীরা জড়ো হচ্ছিলেন। আপনাদের প্রোগ্রাম ছিল 3টায়। ঠিক তার আগ মুহূর্তে কিভাবে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগের বা ছাত্রলীগের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনকারীদের যে সংঘর্ষের ঘটনা, এবং পরবর্তীতে আমরা দেখেছি অনেকে আহত হয়েছেন, আপনাদের ছাত্রলীগের নেতাকর্মীরা যেমন আহত হয়েছেন, অন্যান্য যারা কোটা সংস্কারকারী আন্দোলনকারী রয়েছেন তারাও আহত হয়েছেন। এই যে সংঘর্ষের সূত্রপাতটা মূলত কিভাবে হলো? আমি আপনাকে বলতে চাই, গতকাল রাত 2:30 থেকে 3টা এই রকম সময়ে বাংলাদেশ ছাত্রলীগ তার কর্মসূচি ঘোষণা করেছে। এরপরে তারা রাত 4টার পরে তাদের কর্মসূচি ঘোষণা করেছে। তারা কর্মসূচি দিয়েছে 12টায়, আমরা দিয়েছি 3টেই। গতকাল রাতে যেমন তারা শেষ করার পরে আমরা শুরু করেছি এবং শেষ করেছি, আজকেও একইভাবে সেটি সম্ভব ছিল। কিন্তু তা না করেই তারা এখানে জড়ো হচ্ছিল এবং একটা গ্রুপ গতকাল রাতেও তারা 71 হলে ঝামেলা করেছিল। আজকে একইভাবে 71 হলের ভেতরে ঢুকে হল সংসদের ভিতরে যারা অবস্থান করছিল তাদের উপরে আক্রমণ করে। আমার কথা সত্য না মিথ্যা, বাংলাদেশের সকল সংবাদ মাধ্যম 71 হলে উপস্থিত ছিল, তারা লাইভ করেছে, সবকিছু সেখানে উন্মুক্ত। যখন এরকম পরিস্থিতি তৈরি হয়, এরপরে সেই পরিস্থিতি আর কখনোই নিয়ন্ত্রণ থাকবে না, আমরাও রাখবো না। কারণ একটা শিক্ষার্থীর জীবনকেও, একটা শিক্ষার্থীর শরীরকেও আমরা আঘাতপ্রাপ্ত হতে দিতে চাই না, বিপদগ্রস্ত হতে দিতে চাই না। ঘটনার সূত্রপাত তারা করেছে, এইটার সমাপ্তি কিভাবে করতে হবে সে সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে। আমরা ছিলাম, আমরা আছি, আমরা থাকবো। এই মুহূর্তে আমরা যখন এই লাইভগুলো করছি অনেকেই অনেক ধরনের কথা বলছেন। আপনি যেটি বারবার বলছিলেন যে গুজবের কথা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারা গেছে, এরকম গুজব কিন্তু আমাদের কাছেও এসেছে। এই গুজব আসলে কারা রটায়? আপনারা কি আশঙ্কা করছেন যে এই আন্দোলনকারীদের পেছনে অন্য কোনো উস্কানি বা অন্য কোনো ধরনের রাজনৈতিক ইন্ধন আছে কিনা?
5 মে মতিঝিলে হাজার হাজার মানুষ মারা গিয়েছে, এই গুজব যারা ছড়িয়েছে, বাংলাদেশে হাজার হাজার মানুষ গুম হয়েছে, এই গুজব যারা ছড়িয়েছে, 18 সালে আবু বক্কর মারা গিয়েছে, এই গুজব যারা ছড়িয়েছে, ঠিক তারাই গুজব ছড়াচ্ছে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী মারা গিয়েছে। যারাই করুক, আমরা বলতে চাই গুজব যারাই ছড়াক না কেন, একজনও ছাড় পাবে না, একজনও রেহাই পাবে না। আরেকটি বিষয়, এই আন্দোলনে আপনারা যেমন বলছেন বা ছাত্রলীগের পক্ষ থেকে বলা হচ্ছে যে ইন্ধন দেওয়া হচ্ছে, কিংবা ছাত্রদল শিবিরের ক্যাডাররা এখানে যুক্ত হচ্ছেন, ঠিক তেমনি কিছু সাধারণ শিক্ষার্থীও আছেন এবং আজকে অনেকেই আহত হয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা? সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমরা একটি কথাই বলতে চাই, গত 15 বছরে, গত 17 বছরে এই বাংলাদেশের তরুণ সমাজের সবচেয়ে কাছের বন্ধু জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা তাদের প্রতিটি প্রয়োজন, প্রতিটি চাহিদা পূরণ করেছে, আগামীতেও করবে। তারা অন্য কারো উস্কানিতে, বিবেক ভুলে, আবেগের তাড়নায় কোনো ভুল পদক্ষেপ না নিক। বাংলাদেশের সাধারণ শিক্ষার্থী সমাজের প্রতি আমাদের এটি আহ্বান। জি, ধন্যবাদ রাকিব। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কালের কণ্ঠ লাইভ, আর কালের কণ্ঠ লাইভে আমরা কথা বলছিলাম বাংলাদেশ ছাত্রলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাকিবুল হাসান রাকিবের সঙ্গে। আপনাদের জানিয়ে রাখি যে এই রাজু ভাস্কর্যেই কিন্তু 12টা থেকে জড়ো হচ্ছিলেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। পরবর্তীতে কিন্তু ঠিক 3টায় প্রোগ্রাম ছিল ছাত্রলীগের, যেটি গতকাল রাতে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ঘোষণা করেছিলেন যে এখানে একটি প্রতিবাদী বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল। কিন্তু তার আগ মুহূর্তে ঠিক দুই পক্ষই সংঘর্ষে জড়ায় এবং শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যেটা জেনেছি যে উভয় পক্ষের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে পুরো ক্যাম্পাসেই ছাত্রলীগের যে অবস্থান সেটি রয়েছে, নানা ধরনের স্লোগান চলছে এবং স্লোগানে তারা যেটি বলছে যে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। এবং আপনাদের জানিয়ে রাখি যে রাজাকার তুমি কে আমি কে, রাজাকার এমন একটি স্লোগানও কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উঠেছে। তারই প্রেক্ষিতে কিন্তু আজকের এই অস্থিতিশীল পরিবেশ। এবং এখন পর্যন্ত আমরা যদি বলি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু বিভিন্ন জায়গায় অবস্থান করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্য থেকে কোটা সংস্কারকারী আন্দোলন এবং ছাত্রলীগের সর্বশেষ অবস্থান। আপনারা যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কালের কণ্ঠের সঙ্গে থাকবেন।